উটের আত্মকথা। আমি মরুভূমির নীরব যোদ্ধা, তৃষ্ণা সহ্য করি তবু হার মানে না। আমার কষ্ট কেউ বোঝে না। জ্বলন্ত বালুর উপর দিনের পর দিন হেঁটেছি আমি, তৃষ্ণায় বুক ফেটেছে তবুও থামিনি। মানুষ আমাকে মরুভূমির জাহাজ বলে, কিন্তু কেউ কি কখনো জানতে চেয়েছে আমার বুকের ভেতর কত অজানা গল্প লুকিয়ে আছে? আজ আমি নিজেই বলবো আমার আত্মকথা। আসসালামু আলাইকুম, স্বাগতম আত্মকথার আরেকটি আবেগঘন পর্বে। আজ কথা বলবে এমন এক প্রাণী যে হাজার বছরের ইতিহাসের নীরব সাক্ষী, যে মানুষকে মরুভূমি পার করেছে, জীবন বাঁচিয়েছে, সভ্যতার পথ খুলে দিয়েছে। চলুন শুনি উটের নিজের মুখে তার জীবনের গল্প। আমার জন্ম হয়েছিল অসীম মরুভূমিতে। চারদিকে শুধু উত্তপ্ত বালিয়ার দিগন্ত জোড়া নীরবতা। ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিলাম আমার জীবন সহজ হবে না। যেখানে অন্য প্রাণীরা টিকতে পারে না, সেখানেই আমি বেঁচে থাকি। প্রচণ্ড গরম, তীব্র বাতাস আর পানির অভাব, এসবই আমার প্রতিদিনের সঙ্গী। আমি অসংখ্য কাফেলার সাথী হয়েছি। ব্যবসায়ী, পর্যটক, পথহারা মানুষ অনেকেই আমার পিঠে ভর করে নিরাপদে গন্তব্য পৌঁছেছে। আমার ধীর পদক্ষেপের উপর এক সময় পুরো মরুভূমির বাণিজ্য নির্ভর করত। সব মানুষ আমার প্রতি দয়ালু ছিল না। কেউ কেউ আমার শক্তির সুযোগ নিয়েছে, অতিরিক্ত বোঝা চাপিয়েছে, বিশ্রাম দেয়নি, পানিও দেয়নি। আমি কষ্ট পেয়েছি, কিন্তু কখনো ভাষায় প্রকাশ করিনি। আমার কুচকে অনেকেই শুধু সৌন্দর্য মনে করে, কিন্তু এটাই আমার শক্তির ভান্ডার। আল্লাহ আমাকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে আমি প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারি। আমি শিখিয়েছি পরিস্থিতি যত কঠিনই হোক, ধৈর্য হারানো যাবে না। আজ আধুনিক যানবাহনের যুগ, তবুও মরুভূমির বহু অঞ্চলে আমি এখনো মানুষের বন্ধু। আমি শুধু একটি বাহন নই, আমি ইতিহাস, সংস্কৃতি আর সংগ্রামের প্রতীক। আমি কখনো মানুষের কাছে কিছু চাইনি, শুধু একটু যত্ন, একটু ভালোবাসা আর একটু সম্মান চেয়েছি। মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি প্রাণীরই একটি গল্প আছে। তারা কথা বলতে পারে না, কিন্তু অনুভব করতে পারে। আপনার যদি এই আত্মকথা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন উট তোমাকে সালাম। আর এমন হৃদয় স্পর্শী আত্মকথা শুনতে এখনই পেজটি ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো মানুষ, প্রাণী, বস্তু কিংবা অনুভূতির অজানা জীবন গল্প নিয়ে আত্মকথার নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রাণীদের ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন আর মানুষের পাশাপাশি নির্বাক প্রাণীদেরও প্রতি সহানুভূতিশীল হন। আল্লাহ হাফেজ।